হলেও ইতিমধ্যেই আরও অনেক আগেই শুরু হয়ে গেছে সেই সমাবেশটি। ইতিমধ্যেই ৮ দলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা বক্তব্য দিতে শুরু করেছেন। এখন মূলত বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ। আপনারা জানেন যে ৫ দফা দাবি আদায়, তাদের যে ৫ দফা দাবি সেই দাবিটির মধ্যে রয়েছে জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে, একই সাথে জুলাই সনদের আদেশ বাস্তবায়ন যেটি জারি সেটি আদেশ জারি করতে হবে। এগুলো নিয়েই কিন্তু ৫ দফা দাবিতে পঞ্চম দফা কর্মসূচি পালন করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা ৮টি দল। পঞ্চম দফার শেষ দিনে এসে তারা পল্টন ময়দানে তারা মহাসমাবেশ করছেন। সেই সমাবেশটি ইতিমধ্যেই শুরু হয়েছে। এখন পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সেই সমাবেশ শুরু হচ্ছে। আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে এই সমাবেশ নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরেই তারা প্রচার প্রচারণা করছেন এবং এই সমাবেশ ঘিরে তারা অনেক আগে থেকেই মহানগর পুলিশ কমিশনের কাছে তারা আবেদন করেছিল। সেই আবেদনের প্রেক্ষিতে প্রথমেই সমাবেশটি মূলত মানিক মে অ্যাভিনিউতে হওয়ার কথা ছিল, তারপরে কিন্তু সমাবেশ স্থলটি পরিবর্তন করা হচ্ছে। আজকে মূলত যারা এখানে বক্তব্য দিচ্ছেন তারা যে জিনিসগুলো তুলে ধরছেন যে এই যে ৫ দফা দাবি, এই দাবি শুধু ৮টি দলের নয়, এটি মূলত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাধারণ মানুষের দাবি। কারণ এই দাবিগুলোর মধ্য দিয়েই মূলত নতুন বাংলাদেশের যে স্বপ্ন সাধারণ মানুষ দেখে সেই স্বপ্নগুলো পূরণ হবে। কারণ এই দাবিগুলো যদি পূরণ না হয় তাহলে নতুন বাংলাদেশের যে স্বপ্ন সেই স্বপ্ন অধরাই থেকে যাবে বলে অভিযোগ করছেন আজকে যারা ৮ দলের নেতাকর্মী আসছেন তারা বলছেন যে গণভোট হতে হবে এবং সেই গণভোট অবশ্যই নির্বাচনের আগেই হতে হবে। কারণ নির্বাচন এবং গণভোট একই দিনে হলে গণভোটের গুরুত্ব হারাবে এবং গণভোট নিয়ে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। কারণ একই দিনে গণভোট জাতীয় নির্বাচন হলে আসলে মানুষ কোনটি দিবে সেটি হয়তো বা তারা ভুলে যাবে। সাধারণ মানুষ গণভোট নিয়ে এখনও সচেতন নয়। এই জন্য সচেতনতা করার মধ্য দিয়ে তারা চাচ্ছেন যে মানুষকে আগে সচেতন করে তারপরে গণভোট হবে। তারা বলছেন যে গণভোট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে রাজনীতি করছেন। তারা বলছেন যারা আসলে নভেম্বরের মধ্যে গণভোট চায় না, জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হোক এটি যারা চায় না তারা মূলত ফেসিবাদকে সমর্থন করে, এমন কথা কিন্তু তারা বলছেন। এবং গতকালকে আজকের এই সমাবেশ নিয়ে কিন্তু ৮ দলের পক্ষ থেকে ব্রিফিং করা হয়েছিল, সেখানেও তারা বলছেন আজকের এই সমাবেশটি মূলত তাদের যে ৫ দফা সেই ৫ দফার জন্যই তারাও মূলত চান যে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। কারণ তারা নির্বাচনমুখী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাকপা যে ৮টি দল রয়েছে তারাও বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, এটি সবারই প্রত্যাশা। অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো তাদেরও এমনটি প্রত্যাশা যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সাধারণ জনগণের প্রত্যাশা। কারণ তারা বলছেন দীর্ঘদিন যাবৎ দেশের জনগণ ভোট দিতে পারেননি, সেই ভোট উৎসবমুখর পরিবেশে ফেব্রুয়ারিতে হবে এমনটির কথাই তারা বলছেন। কিন্তু নতুন বাংলাদেশের স্বপ্ন প্রতিষ্ঠিত করতে হলে গণভোট অবশ্যই জাতীয় নির্বাচনের আগে হতে হবে এবং জুলাই সনদের আদেশ বাস্তবায়ন প্রধান উপদেষ্টার মাধ্যমেই হতে হবে। এই যে তাদের ৫ দফা এবং তাদের আরও যে ৩টি দফা, সেটি যে এই যে গণ অভ্যুত্থানে যারা গণহত্যা চালিয়েছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং ১৪ দল জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং নির্বাচনের মাঠে লেভেল প্লেইং ফিল্ড ঠিক করতে হবে, অর্থাৎ নিশ্চিত করতে হবে। এই দাবিগুলো নিয়ে কিন্তু অর্থাৎ এই যে তাদের ৫ দফা, সেই ৫ দফা দাবিতে তারা পঞ্চমবারের মতো তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং আজকে মূলত দলটির শীর্ষ নেতা যারা আছেন অর্থাৎ এই ৮ দলের সভাপতি, চেয়ারম্যান বা আমির যাই বলি না কেন, তারা মূলত এই শীর্ষ নেতারা আজকের এই সমাবেশটিতে অনুষ্ঠিত হবেন। এবং বলে রাখি আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে একটি নতুন ইতিহাস তৈরি হলো, সেটি বাংলাদেশে প্রথমবারের মতো ইসলামিক দলগুলো যারা আছেন সেই বড় বড় ইসলামিক দলগুলো বা বেশিরভাগ ইসলামিক দলগুলো প্রথমবারের মতো তারা এক মঞ্চে বসতে যাচ্ছে। পল্টন ময়দান যেটি বাংলাদেশের রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেই ঐতিহাসিক পল্টন ময়দানের রাজনৈতিক দলগুলো তারা প্রথমবারের মতো এক মঞ্চে এসে আজকের এই সমাবেশ স্থলে তারা যোগ দিবেন। এটি বাংলাদেশের ইতিহাসে নতুন। কারণ এর আগে কখনো ইসলামপন্থী দলগুলো এককভাবে কখনো মঞ্চে বসে এমন বড় সমাবেশ করেনি বা কখনো তারা একমত পৌঁছানি। নতুন বাংলাদেশে অর্থাৎ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ইসলামপন্থীদের যে জোট, এই জোট মূলত ইতিমধ্যেই তারা তাদের যে অভিষ্ট লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে আগাচ্ছেন এবং তারা বলছেন এক মঞ্চে যখন তারা বসেছেন আগামী নির্বাচনে প্রত্যেকটি আসন অর্থাৎ যে ৩০০ সংসদীয় আসন আছে সেই ৩০০ সংসদীয় আসনে তারা একজন করে প্রার্থী দেবেন এবং তারা বিজয়ের স্বপ্ন দেখছেন, তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন এবং বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার যে স্বপ্ন তারা দেখছেন। তারা বলছেন যে তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে অর্থাৎ অভ্যুত্থানের আগে অর্থাৎ বিগত ১৫ বছর বাংলাদেশে যে ফেসিবাদ গড়ে উঠেছিল সেই ফেসিবাদী কাঠামো ধ্বংস করে নতুন বাংলাদেশকে নতুনভাবে তারা বাংলাদেশকে নেতৃত্ব দিতে চান, যেখানে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, ক্ষমতার অপব্যবহার থাকবে না। এই তাদের বক্তব্যের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে উঠে আসছে এবং আজকের এই সমাবেশের মধ্য দিয়ে মূলত এই
বক্তব্যগুলো উঠে আসবে। তবে ধারণা করা হচ্ছে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে যদি প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পজিটিভ কোনো সাড়া না আসে, হয়তো বা আরো কঠোর কর্মসূচিতে যেতে পারে আর দল। তবে সেই ইতিমধ্যেই তারা বলছেন যে যদি সরকার তাদের এই দাবিগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে মেনে না নেয় তাহলে তারা যমুনা ঘেরাও করবে, অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন আছে সেই বাসভবন তারা ঘেরাও করে হলেও তাদের সেই দাবি আদায় করবেন। তারা বলছেন যে একই দিনে এই গণভোটকে কেন্দ্র করে, অর্থাৎ আপনারা জানেন যে এই বছরের 9 ফেব্রুয়ারি মাসে ফেসিবাদী কাঠামো ভেঙে দিতে এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়, যার প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপদেষ্টা, একই সাথে সহসভাপতি ছিলেন অধ্যাপক আলী রিয়াজ। 30টি রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনার পর তারা একটি ঐকমত্য পৌঁছায়, অর্থাৎ 84টি বিষয়ে সেই সংস্কার প্রক্রিয়া কিন্তু 17 অক্টোবর 25টি রাজনৈতিক দল স্বাক্ষর করে। সেখানে যদি এখন পর্যন্ত সেই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ আরো 5টি রাজনৈতিক দল, এর জন্য তারা যে জুলাই সনদ বাস্তবায়নের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়েই মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ স্পষ্ট হয়ে উঠেছে এবং অনেকদিন ধরেই সেই বিভেদ রাজনৈতিক দল ব্যাপক আকার ধারণ করছে। দিন যত যাচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তত স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যেই বিএনপি বলছে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন হবে, নির্বাচিত সরকারের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হবে। তারা বলছেন যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হতে হবে। অন্যদিকে এই সমমনা যে 8টি দল আজকে যারা সমাবেশ করছে তারা বলছেন একই দিনে নয়, বরং জাতীয় নির্বাচনের আগের দিনই হচ্ছে গণভোট হতে হবে এবং তাদের দাবি নভেম্বরের মধ্যেই গণভোট হতে হবে এবং সরকারকে এক্ষেত্রে তারা পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করবেন এবং তারা বলছেন জনগণকে সচেতন করার একটি বিষয় আছে। এই জন্য তারা বলছেন যে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া আদেশদারি নভেম্বর এবং গণভোট নভেম্বরের মধ্যেই হতে হবে। আপনাদেরকে বলে রাখি, এই যে সমাবেশকে কেন্দ্র করে তারা কিন্তু গতকালকে যে তারা বলছেন যে লক্ষাধিক মানুষের এখানে সমাবেশ ফলে আসবেন। ইতিমধ্যেই 8 দলের শীর্ষ নেতা যারা বেশিরভাগ রাজনৈতিক দলের নেতারাই চলে আসছেন, যদি জামাতের আমির এবং ইসলামী আন্দোলনের আমির এখনো পৌঁছাননি, তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই তারা সেই করবেন। মঞ্চের সামনে যারা বসে আছেন তারা মূলত এই 8 দলের অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তারা বসে আছেন এবং এই যে 84টি বিষয় নিয়ে জাতীয় জুলাই সনদ যে বাস্তবায়ন, এই বাস্তবায়নে কিন্তু 25টি রাজনৈতিক দল যারা স্বাক্ষর করেছেন। ইতিমধ্যে বিএনপি তারা প্রশ্ন তুলেছেন, তারা 17 অক্টোবর যে জুলাই সনদ স্বাক্ষর করেছেন সেখানে নোট অফ ডিসেন্ট ছিল এবং নোট অফ ডিসেন্ট সহই তারা সেই সনদে স্বাক্ষর করেছেন, কিন্তু জুলাই সনদের চূড়ান্ত বাস্তবায়ন অর্থাৎ 28 অক্টোবর যখন চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐকমত্য কমিশন, সেখানে কিন্তু কোনো নোট অফ ডিসেন্ট ছিল না এবং তারা জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে তারা দুটি ভাবে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি তারা তুলে ধরেছেন। সেই বাস্তবায়নের পদ্ধতি অর্থাৎ চূড়ান্ত সুপারিশ দেওয়ার পর থেকে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ স্পষ্ট হয়ে উঠেছে। জামাত এবং সমমনার যে 8টি দল আছেন তারা বলছেন সরকারের সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন, যদিও জুলাই সনদ বাস্তবায়নের গণভোট যে বিষয়, গণভোটের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন হবে এই নিয়ে রাজনৈতিক দলগুলো একমত, কিন্তু গণভোটের সময়সীমা নিয়ে মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ স্পষ্ট হয়ে উঠেছে। আপনাদেরকে জানাচ্ছিলাম যে বিএনপি চাচ্ছে জাতীয় নির্বাচনে যিনি গণভোট হোক, অন্যদিকে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো চাচ্ছে নভেম্বরের মধ্যেই গণভোট হতে হবে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছেন যে গণভোট যে কোনো সময় হতে পারে, তবে অবশ্যই সেটি সুষ্ঠু হতে হবে এবং সেই গণভোটের জনগণ যে রায় দিবে সেই রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে। এবং এই যে বাস্তবায়ন প্রক্রিয়া, এখানে 3টি বিষয়ের কথা বলা হয়েছে। এই 3টি বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর দিনের পর দিন বিবাদ স্পষ্ট হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশন যেটি বলেছেন সেটি হচ্ছে যে তারা তাদের 3টি বিষয় তারা সেখানে তুলে ধরেছেন, অর্থাৎ তারা যে 64 বিষয় জুলাই জাতীয় সনদ যে সংস্কার তারা জমা দিয়েছেন সেখানে 48টি মূলত সাংবিধানিক অর্থাৎ সংবিধান রিলেটেড যে 48টি ধারা রয়েছে সেই ধারাগুলো কিভাবে বাস্তবায়ন হবে এগুলোই মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ। জাতীয় ঐকমত্য কমিশন তারা যেটি বলেছেন যে গণভোট হতে হবে এবং সেই গণভোট জাতীয় নির্বাচনের আগে এবং পরে কখন হবে সেটি মূলত সরকার সিদ্ধান্ত নেবে, এমন একটি সুপারিশ তারা প্রধান উপদেষ্টা সরকারের কাছে জমা দিয়েছেন। এটি নিয়ে মূলত বিভেদের সূচনা। জামাত এবং 8 দফা তারা 8টি দল তারা বলে আসছেন যে জুলাই জাতীয় সনদ
যে বাস্তবায়নের যে গণভোট, সেই গণভোট নভেম্বরে হতে হবে। অন্যদিকে তারা আরেকটি যেটি বলেছেন সেটি হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আগামী যে সরকার আসবে, অর্থাৎ এই সরকার হচ্ছে আগামী 9 মাসের মধ্যে, অর্থাৎ তারা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড, অর্থাৎ তারা হচ্ছে দুটি ক্ষমতা তারা সেখানে পাবেন। একটি হচ্ছে অর্থাৎ জাতীয় সংসদ গঠনের পর, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে নতুন জাতীয় সংসদ গঠন হবে, সেই সংসদে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই ক্ষমতাসীন রাজনৈতিক দল 9 মাসের মধ্যে, অর্থাৎ 270 দিনের মধ্যে তারা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এবং সংখ্যাগরিষ্ঠ দল যদি 9 মাসের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে সেটি অটোমেটিক পাস হয়ে যাবে, অর্থাৎ পরবর্তী সরকারের উপর এক ধরনের চাপ থাকবে এবং শেষ পর্যন্ত যদি তারা এটি নিয়ে অবহেলা দেখায় তাহলে অটোমেটিক বাস্তবায়ন হবে। এটি নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ স্পষ্ট। সরকারের অর্থাৎ জাতীয় ঐক্যমত্য কমিশনের এই যে সিদ্ধান্ত যে 9 মাসের মধ্যেই পরবর্তী সরকার হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং যদি তারা না করে অটোমেটিক সেটি বাস্তবায়ন হয়ে যাবে। সরকার অর্থাৎ জাতীয় ঐক্যমত্য কমিশনের এই চূড়ান্ত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, অর্থাৎ সমমনা যে 8টি দল আছে, 8টি দল। অপরপক্ষে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারাও বলেছেন যে 9 মাসের মধ্যে এবং পরবর্তী সরকারকে ডুয়েল রোল প্লে করতে হবে, 9 মাসের মধ্যে বাস্তবায়ন হতে হবে। সরকারের এই সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছে, কিন্তু এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি। তারা বলছেন যে এটা এক ধরনের একটা জাতির একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সংবিধানের সাথে রিলেটেড, পাশ হয়ে যাওয়া কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। তারা এটির সাথে স্ট্রংলি বিরোধ পোষণ করছেন। এবং আরেকটি যেটি বলা হচ্ছে যে 3টা বিষয় যে সুপারিশ করা হচ্ছে সেটা হচ্ছে যে জাতীয় জুলাই সনদ আদেশ বাস্তবায়ন প্রক্রিয়ার আদেশ জারি করবেন প্রধান উপদেষ্টার কার্যালয়। এটি নিয়েও বিএনপি হচ্ছে তারা দ্বিমত পোষণ করেছেন, এটিকে স্বাগত জানিয়েছেন সমমনা 8 দল। তারা বলছেন যে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রধান উপদেষ্টাকে করতে হবে, অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়কে করতে হবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন 8 দল এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, কিন্তু এটির বিরোধিতা করেছেন বিএনপি। অর্থাৎ এই যে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া, নোট অফ ডিসেন্ট এবং কখন গণভোট হবে, এই বিষয়গুলোকে নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন বিভেদ স্পষ্ট হচ্ছে তখনই কিন্তু দাবি আদায়ে এই যে সমমনা 8টি দল আছেন তারা চতুর্থ দফা তারা আন্দোলন করছেন। সেই আন্দোলনের পরে 5ম দফা যখন তারা আন্দোলনের যে সময়সীমা আছে এর মধ্যে যদি সরকার তারা হচ্ছে তাদের দাবিগুলো মেনে না নেয় এবং জুলাই সনদ বাস্তবায়নের আদেশ যদি জারি না করে স্লোগান হবে 5 দফার ভিত্তিতে স্লোগান, 8 দফার স্লোগান, দাবি আদায়ের স্লোগান ইনশাআল্লাহ। বাংলাদেশ ডেভেলপমেন্ট বোর্ডের সাধারণ সম্পাদক জননেতা নিজামুল হক নায়েক